আমার আজকের রেসিপি সরু চাকলি পিঠে। আর বানানো খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে খুব সুন্দর লাগে। আপনাদের যাদের যা কিছু দিয়ে ইচ্ছে সেটা দিয়েই খেতে পারেন। সবজি, তরকারি, গুড়, চিনি, দুধ যা কিছু দিয়ে আপনাদের ইচ্ছে তাই দিয়েই এটা খাওয়া যায়। যারা যেটা পছন্দ করেন তাই দিয়েই খেতে পারেন। আর আমার টিপসগুলো যেরকম দেবো সেইগুলো যদি ফলো করেন, আমি যেভাবে পিঠেটা তৈরি করেছি তাই জিনিস দিয়ে যদি আপনারা তৈরি করেন তাহলে দেখবেন একবার খেয়ে খুব সুন্দর লাগবে। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। সরু চাকলি পিঠা বানানোর জন্য আমি এখানে এক বাটি উঁচু এক বাটি আতপ চাল ভিজিয়ে নিয়েছি। 4-5 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এখন 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা সাদা তিল, আর নিয়ে নিচ্ছি এখানে মৌরি, অল্প একটু সামান্য পরিমাণে মৌরি আর একটু আদা। এগুলো দিয়েই আমি আজকে সরু চাকলি পিঠা বানিয়ে আপনাদের দেখাবো। প্রথমে আমি এই তিলটাকে একটু শুকনো ফ্রাই প্যানে ভেজে নেব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে আমি তিলটাকে এইভাবে শুকনো ফ্রাই প্যানেই ভেজে নেব। হালকা লালচে গোল্ডেন কালার হলে ফ্রাই প্যান থেকে তিলটাকে আমি নামিয়ে নেব। যখনই দেখবো তিলের মধ্যে সেন্ট আসছে আর একটু হালকা ভাজা ভাজা হয়েছে, শুকনো ফ্রাই প্যানেই ভাজতে হবে, বা আপনারা তাওয়াতেও ভেজে নিতে পারেন, যে কোনো জায়গায় ভেজে নিতে পারেন। এটা একটু গোল্ডেন কালার হবে, খুব পোড়ালে কিন্তু ভালো লাগবে না, একটু সেন্ট উঠবে তখন নামিয়ে নিতে হবে। আর এদিকে আমি চালটা গ্রাইন্ডারের জারে দিয়ে পিষে নেব। আর চালের সঙ্গে মৌরি আর এই আদাটাও আমি দিয়ে দেবো, একই সঙ্গে পিষে নেব। এখন আমি বেটে নিয়েছি পুরোটা চালটা, আর মৌরি আর আদাটাও চালের মধ্যে বেটে নিয়েছি। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এখানে প্রায় 2 গ্লাস পরিমাণে জল দিয়ে দেব। 2 গ্লাস ছোট গ্লাস 2 গ্লাস হলে এখানে 1 গ্লাস দিলাম। আর অল্প একটু জল আমি অ্যাড করব। এই যে বড় গ্লাসের আমি 1.5 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এখানে আরো 1/2 গ্লাস জল আমি দিয়ে দিলাম। এটাকে এই যে ব্যাটারটা হবে এটা কিন্তু পুরো পাতলা জলের মতো করতে হবে। ঠিক দেখুন দুধ যেমন জল হয় সেরকম আমি করে নিয়েছি, দেখলে বুঝতে পারছেন নিশ্চয়ই। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর লবণটা আমি 1/2 চামচ দিচ্ছি, খুব বেশি হলে আবার নোনতা হলে ভালো লাগবে না। আর দিয়ে দেবো যে তিলটা আমি গোল্ডেন করে ভেজে রেখেছি শুকনো ফ্রাই প্যানে, সেই তিলটা গোটাই এভাবে দিয়ে দেব। এখানে তিল, লবণ সবকিছু দিয়ে দেওয়ার পর এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা হাতার সাহায্যে। এবারে কিন্তু আমার সরু চাকলি বানানোর জন্য ব্যাটারটা পুরোপুরি রেডি। এবারে চলে যাব পরবর্তী ধাপে। এখানে আমি একটা ননস্টিকের তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি আমি সরু চাকলি পিঠাটা বানানোর জন্য। আর এটা অনেকটা গরম, প্রথমে গরম করে নিচ্ছি হাই ফ্লেমে, আর হাই ফ্লেমেই আছে, অনেকটা গরম করে নিতে হবে। এবারে 2-1 ফোঁটা সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা বেগুন কেটে বেগুনের পিছনটা নিয়ে এভাবে আমি তেলটাকে পুরো যেমন ভাবে ব্রাশ করা হয় তাওয়াতে, সেইভাবে আমি এই তাওয়াতে এইভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি। আপনারা একটা প্লেটের মধ্যে অল্প একটু তেল রেখে মাঝে মধ্যে এই বেগুনের পিছনটা দিয়ে এইভাবে করে নেবেন, তাহলে খুব ভালো হবে। যতবার পিঠে দেবেন তার আগে কিন্তু করে নিতে হবে। তেল একদম না হলেও চলবে, খুব সামান্য 1-2 ফোঁটা তেল দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে, তাহলেই হবে। এখানে এবারে আমি ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি হাতার সাহায্যে। আর এভাবে হাই ফ্লেমে রেখেছি, এভাবে হাতাতে 4-5টা এভাবে একটু দিয়ে দিচ্ছি। আর এই ফ্রাই প্যানটা ধরে এভাবে ঘুরিয়ে নিচ্ছি আর হাই ফ্লেমে দিয়েছি। দেখতে থাকুন পিঠেটা কতটা সুন্দর হয়ে যাবে আমার। দেখুন পিঠেটা আমার 1-2 মিনিটের মধ্যে, প্রথমটা একটু টাইম লাগে 2 মিনিট, কিন্তু তারপর থেকে যখন তাওয়াটা পুরো গরম হয়ে থাকে তখন কিন্তু 1-1.5 মিনিটের মধ্যেই আমার পিঠেগুলো হয়ে যায়। দেখুন এই যে সাইডে সাইডে ছাড়তে শুরু করেছে, আমার পিঠেটা তৈরি হয়ে গেছে। এভাবে দেখুন কতটা সহজে পিঠেটা উঠে আসবে আমার। এই যে দেখছেন কতটা সহজে উঠে এসছে ফ্রাই প্যান থেকে। এবারে এই পিঠেটা দেখুন কতটা সহজে আমার উঠে এলো পিঠেটা। আর তৈরি করে নিলাম সরু চাকলি পিঠা। আর একটা আমি সাইডে করে রেখেছি, দুটো আমি এখন করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে সবগুলো করে নেব। দেখুন সরু চাকলি পিঠা আমি দুটো করে নিয়ে, একটা আপনাদের দেখালাম, আগেই একটা করে নিয়েছি, দুটো করে নিয়েছি। দেখলেন তো কত সহজে সরু চাকলি পিঠাটা আমি তৈরি করে দেখালাম। এবারে আমি সবগুলো করে তারপর আপনাদের কাছে ফিরছি।
দেখুন পিঠেটা আমার তৈরি হয়েছে। 3টে পিঠে তৈরি করে আপনাদের দেখাচ্ছি। মাঝে আমি একটু নলেন গুড় নিয়ে নিয়েছি, আর এটা গুড় দিয়েও খাওয়া যায় কিংবা দুধ দিয়েও খাওয়া যায়। দুধ চিনি, দুধ গুড় বা শুধু গুড়, যা কিছু দিয়ে আপনাদের ইচ্ছে হয় তারা তাই কিছু দিয়েই খেতে পারেন, কিংবা যে কোনো তরকারির সঙ্গে বা মাংসের সঙ্গেও আপনারা খেতে পারেন। খুব ভালো লাগে, খেয়ে দেখবেন একবার, খুব সুন্দর লাগে। যে যাদের যেটা পছন্দ তাই দিয়েই খেতে পারেন। এই পিঠেটা খেতে এতটাই সুন্দর হয়। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।